২০০৬ সাল জুলাই আগস্ট জিম্বাবুয়ের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যায় বাংলাদেশ। প্রথম ৪ ম্যাচেই ৩-১ এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে নেয় জিম্বাবুয়ে। শেষ ম্যাচে বাংলাদেশ তাই একটু বেঞ্চে বসা প্লেয়ার বাজিয়ে দেখতেই যেন অভিষেক করিয়ে ফেলে সাকিবুল হাসানকে। তারিখটা ছিল ৬ আগস্ট। ১৯ বছর বয়সী সাকিবুল অভিষেকে ১০ ওভারে ৩৯ রানে নেন একটা উইকেট, আর ব্যাট হাতে ৪ নম্বরে নেমে ১৯৮ রানের লক্ষ্যমাত্রায় সেদিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ব্যাট হাতে খেলেন ৪৯ বলে ৩০ রানের একটা অপরাজিত ইনিংস, আর গড়েন সেদিনের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিসের সাথে ৭৩ রানের অবিচ্ছিন্ন এক জুটি। সেই যে ১৯ বছর বয়সী সম্ভাবনাময় এক তরুণ সাকিবুলের পথ চলা শুরু, আর পেছনে তাকাননি তিনি। আস্তে আস্তে সাকিবুল হাসান থেকে সাকিব আল হাসান, আর এরপর হয়ে ওঠেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। অভিষেকের মাত্র ৩ বছরের মাথায় ২০০৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটের নাম্বার 1 অলরাউন্ডার হন তিনি। খুব বেশি সময় নেননি টি-20 কিংবা টেস্টেও সেই সিংহাসনটা নিজের করে নিতে। ২০০৭ বিশ্বকাপে সেই যে বিখ্যাত ভারত বধের দিন, তার ব্যাটে সেদিন আসে ৫৩ রানের এক ইনিংস। সেখান থেকে শুরু করে ২০১৯ বিশ্বকাপে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া, সবই পুরো বাংলাদেশ ও বাঙালি জাতিকে করেছিল গর্বিত। তার সর্বশেষ খেলা ওয়ানডে, সেটাও ছিল ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে ম্যাচ। সেদিনও অলরাউন্ড পারফরমেন্সে দলকে শুধু জেতানইনি, তিনি নিশ্চিত করেছেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ। বিতর্ককে নিত্যদিনের সঙ্গী করে চলা সাকিব আজও কিন্তু বিতর্কিত হয়েই নির্বাসনে রয়েছেন। তবে বিতর্কের এই কালিমা থেকেও ঢের উজ্জ্বল তার ১৯ বছর ধরে মাঠ কাঁপানো সব পারফরমেন্স। সেই মাঠের সাকিবকে দেখে তার সবচেয়ে বড় সমালোচকটাও যেন শ্রদ্ধায় কুর্নিশ করেন তাকে। ধন্যবাদ সাকিব আল হাসান। বাংলাদেশ আপনাকে নিয়ে গর্ব করে, ক্রিকেট আপনাকে নিয়ে গর্ব করে।